আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে গল্পটি বলবো সেটি সেটি একটি সত্য ঘটনা। তো গল্পটি লিখেছেন আমাদের সজীব ভাই। তার সাথে ঘটেছে একটি ভয়ানক গল্প। তার বাড়ি সিলেট। সিলেট থেকে আমাদের সাথে সে লিখেছেন প্রিয় রাব্বি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ভূতের গল্প বলবো। তো বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তো আমি এবং আমার বন্ধু হাসান এবং আমার বান্ধবী তানহা, আমরা তিনজনে একদিন কল্পনা করলাম যে আমরা একটি কোনো জায়গায় ঘুরতে যাব। তখন হাসান বলে উঠলো, চল আমরা কবরস্থানে গিয়ে ঘুরে আসি কয়েকদিন থেকে। তারপর সজীব বলল, কি কবরস্থানে? মাথা গেছে নাকি তোর? তারপর তানহা বলল, কি? আমি তো ডরেই তো আমার পা কাঁপছে এখনই, তুই বলিস কবরস্থানে যাব? হাসান বলল, আরে সবাই বলে নাকি ওই আমাদের দূরের জন্য একটি গ্রাম আছে না, সেখানে বলে নাকি কবরস্থানে জিন থাকে। জিনের কবরস্থান, সেটা নাকি 200 বছরের পুরনো। চল গিয়ে দেখি। তারপর তারা তিনজনে রওনা হলো সব ধরনের মোবাইল স্ট্যান্ড, ভিডিও রেকর্ড করার জন্য, অডিও করার জন্য। তারপর তারা ভাবলো 3 দিন থাকবে। তারপর তারা রওনা দিল, গাড়িতে চড়ে বসলো। কেমন জানি টায়ারটাই ফেটে গেল প্রথম বাসে ওঠার সঙ্গে সঙ্গে। তারপর টায়ার ঠিক করার পর 1 ঘন্টার সময় লাগলো। তারপর 1 ঘন্টা পর তারা ওই কবরস্থানে এসে পৌঁছালো। প্রথম কবরস্থানে ঢোকার সময় গেটটা ধপাস করে খুলে গেল, কোনো মানুষ নেমনি। তারা ভাবলো বাতাসে। তারপর তানহা একটু ভয় পেল, কিন্তু সজীব ভয় পেল না। হাসান বলল, এখানে মোবাইল স্ট্যান্ডটি রাখ এবং ভিডিও কর, আমি এখানে শোবো। তোরা যদি শুবি শেষে আমার কাছে আয়, তাহলে তোরা অন্য জায়গায় গিয়ে শোব। তারপর তানহা, হাসান এবং সজীব তিনজনে মিলে কবরস্থানের পাশে শোলো। তারপর হঠাৎ একটি বাতাস এলো। তারা বলল, দিনের কে আমার ঘুম ভাঙিয়েছে, তাকে আজকে আমি খুন করে ফেলবো। তা ভাবলো। তারা ডর পেল, পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভয়ানক ছায়া, যেটা একটি চোখ আগুনে ঝলসে যাওয়া, একটি কালো। এবং তারা দেখে অনেক তারা দিল দৌড় তিনজনে। হাসান তা দেখে বেহুশ হয়ে পড়লো। তারপর সজীব হাসানকে উঠিয়ে নিয়ে দৌড় দিল। তানহা জুতাটি সেখানে পড়ে গেল। তার তিনজনে বেঁচে গেল। কিন্তু চিন্তি বলল, তোদের এখন আর ঘুম আসবে না, তোরা আমার ঘুম ভাঙিস না, এখন তোদের ঘুম আসবে না। তারপর তারা একটি পাশের মসজিদ ছিল, সেখানে গিয়ে তাকে আজান দেয়। তারপর সব নিস্তব্ধ। তারপর তারা মসজিদের ইমাম সাহেবকে সব খুললে বলল। তারা তাদের তিনজনকে তাবিজ দিল এবং কবরটিতে তারা সিল করে দিল, ওখানে আর কেউ যায় না। কিন্তু তারপর তারা ঘুমাতে পারে এখন। তারপর তারা ঘুমাতে পারে, কিন্তু তাদের এখনো ভয় ছিল। তারপর আবার পরের দিন গল্পটি নিয়ে আসবো পরের রাতে। যদি তোমাদের ঘুম আসে তাহলে বলো আমাকে কমেন্টে। আসসালামু আলাইকুম। হাজিরা বেগুন.com